প্রিয় বন্ধু, প্রীতি এবং শুভেচ্ছা নিবেন। স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে বোরো মৌসুমের ধান চাষের ব্যস্ততা চলছে। নানা ধরনের কর্মকাণ্ড এই মুহূর্তে পরিচালিত হচ্ছে, যার মধ্যে জমি তৈরি থেকে শুরু করে চারা রোপণ, এমন চারার পরিচর্যা সবই চলছে। তো আমি আজকের ছোট্ট ভিডিওতে কথা বলার চেষ্টা করব চারা রোপণের আগে থেকে শুরু করে চারা রোপণের প্রথম 15 দিনের মধ্যে আপনাদের কি পরিচর্যা প্রয়োজন ধান চাষের জমিতে, সেই বিষয়ে। তো প্রথমে জমি তৈরি করার জন্য চাষ এবং মই দিয়ে জমি যেহেতু সমান করে নেওয়া হচ্ছে, তারপরে এরকম এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে চারা তুলে বীজতলা থেকে নিয়ে আসা হয়েছে, এবং পাশে ও সামনে ওই জমিতে একদম ফাঁকা, সেই জমিটাও রেডি করা হচ্ছে। এবং তার ওই পাশে জমিতে আপনারা ভিডিওতে আমি একটু জুম করে দেখাই, ওখানে বীজতলা আছে, বীজতলা থেকে চারা উত্তোলন করে নিয়ে আসা হচ্ছে। এই যে মাঝের জমি চারা রোপণ করা হয়েছে। একজন কৃষক বন্ধু জমিতে মই দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি দূরে আর কি। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে চারা রোপণের 2 থেকে 3 দিন আগে আমরা জমিতে কাঠা প্রতি, অর্থাৎ 33 শতকের 1 বিঘা জমির হিসাব আমি বলছি, কাঠা প্রতি 1 কেজি পটাশ এবং 1 কেজি টিএসপি প্রয়োগ করব। এরপরে আমরা চারা রোপণ করব। চারা রোপণের পর 1 সপ্তাহ পরে, অনেক ক্ষেত্রে অনেক এলাকার জমিতে ধান গাছের গোড়ায় অনেক রকমের আগাছা দেখা দেয়। অর্থাৎ ধানের জমিতে প্রথম 1 সপ্তাহের মধ্যে কিছু আগাছা দেখা দেয়, যেগুলো হচ্ছে জমিটা ছেয়ে নেয়। তো এই আগাছা চারা গাছকে বাড়তে দেয় না। এই জন্যে ঠিক সময়ে এই ধরনের আগাছা দমন করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে চারা রোপণের 1 সপ্তাহ পরে জমি থেকে পানি সরিয়ে ফেলতে হবে। যদিও জমিতে পানি থাকবে না, কিন্তু জমিকে পুরোপুরি শুকাতে দেওয়া যাবে না। তো জমি থেকে পানি সরিয়ে ফেলার পর বিঘা প্রতি 5 কেজি হারে ইউরিয়া এবং এর সাথে আগাছানাশক, বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন আগাছানাশক পাওয়া যায়, এই ধরনের আগাছানাশক ব্যবহার করতে হবে শুকনো জমিতে। অর্থাৎ শুকনো বলতে পানি নেই কিন্তু কাদা আছে আর কি, এমন জমিতে। তাতে কি হবে, আগাছাগুলো দ্রুত মারা যাবে এবং খুব দ্রুত টিলারিং হতে সাহায্য করবে। টিলারিং বলতে গাছে কুশি আসতে সাহায্য করবে, এতে গাছের গোছাটা মোটা হবে। আমরা একটি জমিতে যাব এবং দেখব যে ওরকম কোনো স্টেজ পাওয়া যায় কি না। কিন্তু না, এই পাশে আরেকটা জমিতে আমি চলে আসছি। এখানে চারাগুলো রোপণ করা হয়েছে 2 থেকে 3 দিন আগে। তো এই পর্যায়ে এখনও আগাছানাশক ব্যবহার করার পর্যায়ে আসেনি এখনও আর কি এই জমিতে। সামনে একটা জমি আছে, সেখানেও এখনও ওরকম কোনো কিছু দেখা যায়নি। অনেক সময় দেখা যায় যে আগাছাগুলো খুব কম মাত্রায় হয়তো আসা শুরু করেছে, কিন্তু প্রিকশন হিসেবে যদি আমরা আগাছানাশক ইউরিয়া সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারি, তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে আগাছা খুব একটা বেশি ঝামেলা করবে না, অর্থাৎ গাছের বৃদ্ধিতে খুব একটা ব্যাঘাত ঘটাবে না। দেখেন, এই জমিতে 4 থেকে 5 দিন আগে রোপণ করা হয়েছে। এখানে আগাছার প্রবণতা অনেক কম, তবে যে মাটিতে কিছু ধরনের শ্যাওলা ইতিমধ্যেই গজানো শুরু করেছে। তো আগাছার জন্য এই ধরনের আগাছানাশক প্রয়োগ সারের সাথে, এটা হয়তো এই শ্যাওলার বৃদ্ধিকেও প্রভাবিত করতে পারে। তো মোটামুটি যদি 1 সপ্তাহ পর এই পরিচর্যাটা করা হয়, এরপরে আপনার 12 থেকে 13 দিনের
মাথায়, অর্থাৎ যখন প্রায় বলা যায় যে চারাটা লেগে যাওয়া শুরু হবে, সেই সময়, অর্থাৎ চারা রোপণের 12 থেকে 13 দিনের মাথায় আমি বলছি এটা, ওই সময় যখন চারাটা লেগে যাবে ঠিক তখনই আমাদের আরও কিছু সার প্রয়োগ করতে হবে। যেমন বিঘা প্রতি 10 কেজি ইউরিয়া এবং 20 কেজি টিএসপি দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এখন যদিও টিএসপির কিছুটা সংকট চলছে, এজন্য আপনারা ডিএপি ব্যবহার করতে পারেন বিকল্প হিসেবে, সেটাও 20 কেজি হারে দিলে মোটামুটি চলে। তো প্রথম 15 দিনের মধ্যে এইটুকু হচ্ছে আমাদের ধান ক্ষেতের পরিচর্যা। আর এর মাঝে যেটা আমাদের করতে হবে, আমরা চারা রোপণের পরে অবশ্যই এরকম অল্প পানি রাখবো, খুব বেশি না, আবার একেবারে শুকিয়ে ফেলা যাবে না। দেখেন প্রতিটা জমিতে আমাদের এখানে অল্প পানি আছে, অল্প পানি আছে। তবে লক্ষণীয় কিছু বিষয়, কিছু কিছু জমিতে উপকারী কিন্তু কিছু শ্যাওলা জন্মায়, কিছুটা হালকা ছত্রাক, এই সবুজ টাইপের আর কি, উপকারী কিছু শ্যাওলা জন্মায়, যেটা আমি পরে কোনো একটা ভিডিওতে বলবো, যেটা আসলে কিছুটা ইউরিয়া সারের বিকল্প হিসেবে কিছু নাইট্রোজেন মাটিতে যোগ করতে পারে, যেটা গাছের বৃদ্ধিতে সহযোগিতা করে। তো প্রথম 15 দিনের, অর্থাৎ চারা রোপণের আগ থেকে শুরু করে চারা রোপণের পরবর্তী 15 দিনের মধ্যে যেসব পরিচর্যা আমাদের প্রয়োজন হবে সেটুকু সম্পর্কে আজকে আলোচনা করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ।